এবার 2-এর 1-এর অঙ্কটা দেখো, a প্লাস বি তার স্কোয়ার মাইনাস 5a প্লাস বি মাইনাস 6, এটা অঙ্কটাতে a প্লাস বি এখানেও আছে, এখানেও a প্লাস বি আছে। আমি a প্লাস বি লিখবো না এত বড়, তাহলে আমি লিখলাম, ধরি a প্লাস বি ইজ ইকুয়াল টু এক্স। মানেটা কি? মানে যেখানে যেখানে a প্লাস বি আছে সেখানে a প্লাস বি এর জায়গাতে এক্স লিখবো। তাহলে দেখো এখানে a প্লাস বি আছে, তাহলে এখানে a প্লাস বি এর জায়গাতে কি লিখলাম? এক্স। তার স্কোয়ার আছে লিখলাম, মাইনাস 5 লিখলাম মাইনাস 5। a প্লাস বি আছে, তাহলে a প্লাস বি এর জায়গাতে কি লিখবো? এক্স মাইনাস 6। তাহলে আরেকবার, তাহলে a প্লাস বি এর জায়গাতে এক্স, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6 হয়ে গেল। এবার এটার মধ্য সহগ বিশ্লেষণ। আমাকে আগে কি করতে হয়? এই শেষেরটাকে ভাঙাবো। তাহলে 6 কে ভাঙিয়ে 2 দিয়ে ভাঙিয়ে 3, আবার 3 দিয়ে ভাঙিয়ে 1। এই শেষেরটাকে ভাঙাই কেন? এই মাঝেরটা পাবো বলে। তাহলে কেমন করে পাচ্ছি দেখো, এখানে আমি 3টা সংখ্যা পেয়েছি, 1 2 3। তো আমি 2 আর 3 গুণ করে কত পেলাম? 6। আরেকটা কি সংখ্যা থাকলো? 1। তাহলে আমি 6 থেকে 1 বাদ দিলেই আমি 5 পেলাম। এই মাঝের সংখ্যাটা তাহলে পেয়ে গেলাম। তাহলে আমি 5 এর জায়গাতে এখন কি লিখবো? 6 মাইনাস 1। তাহলে দেখো, এক্স স্কোয়ারের জায়গাতে এক্স স্কোয়ার মাইনাস 5 এর জায়গাতে 6 মাইনাস 1 এক্স মাইনাস 6। তাহলে এক্স স্কোয়ার ব্র্যাকেট ভাঙালাম, দেখো এক্স এর সঙ্গে 6 গুণ করে 6x চিহ্ন, প্লাসে মাইনাসে মাইনাস। এখানে প্লাস মানে 6 এর আগে কোনো চিহ্ন নেই, মানে হচ্ছে প্লাস আছে। এই চিহ্নটা কিন্তু 6 এর না, এই চিহ্নটা হচ্ছে এই পুরো ব্র্যাকেটের আগের চিহ্ন। 6 যেমন এই 1 এর চিহ্ন মাইনাস, সেরকম 6 এর আগে কোনো চিহ্ন নাই মানে প্লাস আছে। কারোর কোনো সংখ্যার আগে কোনো চিহ্ন না থাকলে প্লাস ধরতে হয়। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 6x। এবার মাইনাসে মাইনাসে প্লাস কি হবে? 1x মাইনাস 6। আচ্ছা, এবার এক্স স্কোয়ার মাইনাস 6x আর 1x মাইনাস 6 এর মধ্যে কমন দেখতে হয়। কমন যদি বুঝতে অসুবিধা হয় তাহলে এরকম একটা রাফ করে নেবে। কি করব? এক্স স্কোয়ার, তো এক্স স্কোয়ারকে ভাঙিয়ে কি পাবো? এক্স ইন্টু এক্স। কেন? এক্স স্কোয়ার মানে এক্স কবার 2 বার। আর এই 6x কে ভাঙিয়ে কি পাবো? 6 কে ভাঙিয়ে 2 ইন্টু 3, আর 1টা না লিখলেও হবে। তাহলে 2 ইন্টু 3 ইন্টু এক্স। আচ্ছা, তাহলে এই এক্স স্কোয়ার আর 6x এই দুটোর মধ্যে মিলছে কি? দেখো এক্স মিলছে, যেটা মিলছে সেটাকে এখানে লিখে দিলাম, এক্স মিলছে লিখে দিলাম। কি পড়ে থাকলো? এখান থেকে এক্স পড়ে থাকলো মাইনাস, এখান থেকে কি পড়ে থাকলো? 2 আর 3 পড়ে থাকলো, 2 আর 3 পড়ে থাকলো মানে 6 লিখে দিয়েছি। এবার একই রকম ভাবে এই দুটোর মধ্যে কমন দেখতে হবে, এই যে 1x আর 6। তাহলে 1x কে ভাঙিয়ে কি পাবো? 1 ইন্টু এক্স। 6 কে ভাঙিয়ে কি পাবো? এই যে 2 ইন্টু 3 ইন্টু 1 লিখেছি। তাহলে মিলছে কি? 1 আর 1 মিলছে। তাহলে যেটা মিলছে সেটা লিখে দিলাম 1। কি পড়ে থাকলো? এক্স পড়ে থাকলো। কি পড়ে থাকলো? 3 ইন্টু 2 মানে 6 পড়ে থাকলো। এবার চিহ্নটার কথা ভাবি। এবার এই যে এখানে কোনো চিহ্ন নাই মানে প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে চিহ্ন ঠিক আছে। আরেকটা জিনিস চেক করতে হবে যে এক্স মাইনাস 6 এখানে যা থাকবে এখানে হুবহু একই জিনিস থাকবে, মিলে গেছে। তাহলে এই এক্স মাইনাস 6 এর জায়গাতে এখানে লিখলাম এক্স মাইনাস 6। কি পড়ে থাকলো? এখানে এক্স, এখানে প্লাস 1 পড়ে থাকলো। এবার আমার অঙ্কটাতে তো আর এক্স ছিল না, এক্স এর জায়গাতে কি ছিল? এ প্লাস বি। তাহলে আমি এক্স এর জায়গাতে কি লিখবো? এ প্লাস বি। যেখানে এক্স দেখতে পাবো সেখানে এ প্লাস বি লিখবো। তাহলে ফার্স্ট ব্র্যাকেট এক্স এর জায়গাতে এ প্লাস বি মাইনাস 6 ব্র্যাকেট ক্লোজড, আবার ব্র্যাকেট ওপেন, এক্স এর জায়গাতে আবার এ প্লাস বি প্লাস 1 ব্র্যাকেট ক্লোজড। এখানে লিখেছি এক্স ইজ ইকুয়াল টু এ প্লাস বি, বসিয়ে পাই 2 এর 1 হয়ে গেল।
এবার 2 এর অঙ্কটা দেখো। আচ্ছা, 2 একই রকম, এক্স স্কোয়ার মাইনাস 2x তার স্কোয়ার প্লাস 5x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 36। এখানেও দেখো এক্স স্কোয়ার মাইনাস 2x এখানেও আছে, এখানেও আছে এক্স স্কোয়ার মাইনাস 2x। তাহলে আমি এত বড় সংখ্যা লিখবো না, তার বদলে কি লিখবো, y লিখবো। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x এর জায়গাতে কি লিখলাম, y, তার স্কোয়ার আছে, প্লাস 5। আবার এক্স স্কোয়ার মাইনাস 2x এর জায়গাতে কি লিখলাম, y মাইনাস 36। এবার মধ্য সহগ বিশ্লেষণ করব। মধ্য সহগ বিশ্লেষণের নিয়ম কি, এই শেষেরটাকে ভাঙাতে হয়। কেন ভাঙাবো, শেষেরটাকে ভাঙিয়ে যেন আমার এই মাঝেরটা আসে। তাহলে 36কে ভাঙালাম 2 দিয়ে, 18 দিয়ে 36, আবার 2 দিয়ে, 9 দিয়ে 18, আবার 3 দিয়ে, 3 3 9। তাহলে আমি 4টা সংখ্যা পেলাম, 2 2 3 3। তাহলে এই 4টার মধ্যে থেকে আমাকে কি নিয়ে আসতে হবে, 5 নিয়ে আসতে হবে। কিভাবে, 3 আর 3 গুণ করলাম 9 পেলাম, 2 আর 2 গুণ করলাম 4 পেলাম, আর 9 থেকে 4 বাদ দিলেই 5টাকে পেয়ে গেলাম। তাহলে y স্কোয়ার প্লাস 5 এর জায়গাতে এই যে 9 মাইনাস 4 y মাইনাস 36 y স্কোয়ার। আচ্ছা, আবার এই ব্র্যাকেট ভাঙালাম, তাহলে কি হবে, 9y চিহ্ন প্লাসে প্লাসে প্লাস, আবার y এর সঙ্গে 4 গুণ করলাম, 4y চিহ্ন প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস 36। এবার এই দুটোর মধ্যে কমন নিতে হয় আর এই দুটোর মধ্যে কমন নিতে হয়। কমন বুঝতে অসুবিধা হলে রাফে একটু ভাঙিয়ে নিতে হবে। এই y স্কোয়ারটাকে ভাঙিয়ে দুটো y, 9y কে ভাঙিয়ে, 9 কে ভাঙিয়ে কি পাওয়া যাবে, 3 ইন্টু 3। দেখো ভাঙিয়ে দেখো, 9 কে ভাঙালে কি পাওয়া যাবে, 3 ইন্টু 3 ইন্টু y। আচ্ছা, এই দুটোর মধ্যে মিলছে কি, y আর y মিলছে। যেটা মিলছে সেটা এখানে লিখে দিলাম y। কি পড়ে থাকলো, এখান থেকে পড়ে থাকলো y প্লাস এখান থেকে পড়ে থাকলো 3 আর 3 গুণ করে কত, 9। এবার একই রকম ভাবে এই দুটো গুণ করব, কমন দেখব 4y আর 36 এর মধ্যে। 4y আর 36 কে ভাঙালাম, 4 কে ভাঙিয়ে কি পাবো, 4 কে ভাঙিয়ে পাওয়া যায় 2 আর 2, আর y ছিল লিখলাম। 36 কে তো ভাঙিয়েছি, 2 2 3 3, তাহলে 36 এর জায়গাতে 2 2 3 3। কি কি মিলছে, 2 2 মিলছে, আবার 2 2 মিলছে। তাহলে 2 আর 2 গুণ করে কত হবে, 4। তাহলে এখানে 4 কমন নিয়ে নিলাম, তার মানে 4 কমন গেল। কি পড়ে থাকলো, এখান থেকে পড়ে থাকলো y, এখান থেকে পড়ে থাকলো 3 আর 3 গুণ করে কত, 9। এবার চিহ্নটা খেয়াল করব, y এর আগে কোনো চিহ্ন নাই মানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, ঠিকই আছে, প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে ঠিকই আছে। আরেকটা জিনিস চেক করতে হয় যে y প্লাস 9 আর এখানে যা থাকবে, এখানে আর এখানে হুবহু একই জিনিস থাকতে হবে, না থাকলেই ভুল। তাহলে y প্লাস 9 আর y প্লাস 9 মিলে গেছে, তাহলে y প্লাস 9 লিখে দিলাম। কি পড়ে থাকলো, y মাইনাস 4। এবার আমার অঙ্কটাতে তো আর y ছিল না, আমার অঙ্কটাতে এক্স স্কোয়ার মাইনাস 2x ছিল। তাহলে আমি কি লিখলাম, আমি লিখলাম y এর জায়গাতে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 9। কেন, y এর জায়গাতে কি লিখবো, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 9। কোথায় পেলাম y, y এর জায়গাতে কি লিখেছি, এক্স স্কোয়ার মাইনাস 2x, y এর জায়গাতে লিখেছি এক্স স্কোয়ার মাইনাস 2x। ভালো করে বুঝে নিতে হবে কিভাবে পেলাম। পেলাম কিভাবে, y এর জায়গাতে কি লিখবো, এক্স স্কোয়ার মাইনাস 2x, এই যে y এর জায়গাতে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 9, আবার y এর জায়গাতে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4, y ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 2x বসিয়ে পাই, হয়েছে। এবার 2-3 নম্বর অঙ্ক। আচ্ছা, বুঝবো ভালো করে। আমার অঙ্কটাতে দেওয়া আছে পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার মাইনাস 16 পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার প্লাস 63। ভালো করে বুঝবে। আবার এত বড় সংখ্যা আমি লিখবো না। তাহলে পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার এখানেও আছে, পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার এখানেও আছে। তাহলে আমি পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার এটা ইজ ইকুয়াল টু এক্স ধরলাম। তাহলে কি হবে, এক্স
তার স্কোয়ার মাইনাস 16 এই পুরোটার জায়গাতে কি লিখবো এক্স প্লাস 63। এবার মধ্য সহগ বিশ্লেষণ করতে হবে। আমার কাজ কি, আগে এই যে শেষেরটাকে ভাঙানো, শেষেরটাকে ভাঙিয়ে 3 দিয়ে 21, 3 দিয়ে 7, তাহলে কি কি পেলাম, 3 পেলাম, 3 পেলাম, 7 পেলাম। এবার দেখো 3 আর 3 গুণ করে 9 হলো, আর এই 7 থেকে গেল, 9 আর 7 প্লাস করে আমি 16 পাবো। মানে আমি শেষেরটাকে ভাঙাই কেন, এই মাঝেরটাকে পাবো বলে। তাহলে আমি এই ভাঙিয়ে আমি মাঝের সংখ্যাটা 16টা পেয়ে গেলাম। আচ্ছা, এক্স স্কোয়ার মাইনাস 16 জায়গাতে 9 প্লাস 7 এক্স প্লাস 63। এক্স স্কোয়ার ব্র্যাকেটটা ভাঙাচ্ছি, কত হবে 9x, ব্র্যাকেটটা ভাঙাচ্ছি, কত হবে 7x। চিহ্নটা খেয়াল করব, এখানে কোনো চিহ্ন নাই মানেই প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, আর প্লাস 63 এখানে বসিয়ে দিয়েছি। তাহলে এই দুটোর মধ্যে আবার মিল দেখতে হবে, কমন দেখতে হবে। কি বোঝার জন্য আমি কি করব, রাফে আমি এক্স স্কোয়ার মাইনাস 9x টার মধ্যে দেখব কি কি মিল আছে। এক্স স্কোয়ারটাকে ভাঙিয়ে কি পেলাম, এক্স ইন্টু এক্স। 9কে ভাঙিয়ে কি পাবো, 9কে ভাঙাও, তাহলে 9কে ভাঙিয়ে কি পাবো 3 ইন্টু 3, আর এক্স লিখে দিলাম। মিলছে কি দেখো, এক্স আর এক্স মিলছে, যেটা মিলছে এক্স মিলছে, তাহলে এক্সটা আমি লিখে দিয়েছি। তাহলে কি পড়ে থাকলো, এখানে এক্স, কি পড়ে থাকলো 3 আর 3 গুণ করে হচ্ছে 9, এই যে মাইনাস 9। এবার এই দুটোর মধ্যে মিল দেখতে হবে। আচ্ছা, এই মাইনাসটা এখানে বসিয়ে দিতে হয়। এবার 7x আর 63 মিল দেখি, 7x কে ভাঙিয়ে 7 ইন্টু এক্স, 63 কে ভাঙিয়ে কতবার পাবো 3 ইন্টু 3 ইন্টু 7, 3 ইন্টু 3 ইন্টু 7, 7টা আগে লিখেছি, কোনো অসুবিধা নেই। মিলছে কি, 7 আর 7 মিলছে, লিখে দিলাম। কি পড়ে থাকলো এক্স, কি পড়ে থাকলো 3 আর 3 ইন্টু করে 9। চিহ্নটা দেখি, প্লাসে মাইনাসে মাইনাস, ঠিকই আছে, মাইনাসে মাইনাসে প্লাস, ঠিকই আছে। আরেকটা জিনিস চেক করতে হয়, এখানে যা থাকবে হুবহু এখানে একই থাকতে হবে, একই আছে। তাহলে এক্স মাইনাস 9 জায়গাতে এক্স মাইনাস 9, কি পড়ে থাকলো এক্স মাইনাস 7 পড়ে থাকলো। এবার আমার অঙ্কটাতে তো আর এক্স ছিল না, তাহলে এক্স এর জায়গাতে পি স্কোয়ার মাইনাস 3 কিউ স্কোয়ার, এক্স এর জায়গাতে পি স্কোয়ার মাইনাস 3 কিউ স্কোয়ার মাইনাস 9, এক্স এর জায়গাতে পি স্কোয়ার মাইনাস 3 কিউ স্কোয়ার মাইনাস 7, এক্স ইজ ইকুয়াল টু পি স্কোয়ার মাইনাস 3 কিউ স্কোয়ার বসিয়ে পাই। হয়েছে 3 নম্বর। এবার 4 নম্বরটা দেখো। আচ্ছা, বুঝবে 4-একটা কি কি আছে অঙ্কটা। অঙ্কটা আছে a টু দি পাওয়ার 4 প্লাস 4a স্কোয়ার মাইনাস 5। আমার কাজ কি, আমার কাজ হচ্ছে শেষেরটাকে ভাঙানো, ভাঙিয়ে কি কি পাচ্ছি, এই 5টাকে ভাঙিয়ে 5 দিয়ে 1 পাচ্ছি। আচ্ছা, আমি এটাকে ভাঙাচ্ছি কেন, এই মাঝেরটাকে পাবো বলে। তাহলে দেখো 5 থেকে 1 বাদ দিলেই তো 4টাকে পেয়ে যাচ্ছি আমরা, তাই না। আচ্ছা, তাহলে 4 এর জায়গাতে আমি কি লিখবো, 5 মাইনাস 1 লিখবো। তাহলে a4 প্লাস 4 এর জায়গাতে 5 মাইনাস 1, a স্কোয়ার মাইনাস 5, a4 এর জায়গাতে a4, ব্র্যাকেট ভাঙালাম, কত হবে 5a স্কোয়ার, কত হবে ব্র্যাকেট ভাঙিয়ে 1a স্কোয়ার। চিহ্ন দেখে নি, প্লাসে 5 এর আগে কোনো চিহ্ন নাই মানে প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস, আর মাইনাস 5টা থাকলো এখানে। এবার এই দুটোর মধ্যে আমাকে কমন দেখতে হয়, a4 আর প্লাস 5a স্কোয়ার, a4 আর 5a স্কোয়ারের মধ্যে কমন দেখতে হয়। তাহলে রাফে আমি a4 কে ভাঙিয়েছি, এর মাথায় 4 আছে, তাহলে a কভার 1 2 3 4, 5a স্কোয়ার আছে, 5টাকে তো ভাঙানো যাবে না, 5 ইন্টু 1 লিখা যেত, 1 না লিখলেও হয়। তাহলে 5a স্কোয়ারকে ভাঙিয়ে a ইন্টু a, মিলছে কি কি, a আর a মিলছে, আরেকটা a আরেকটাই মিলছে, তাহলে a স্কোয়ার মিলছে, a স্কোয়ার মিলছে,
পড়ে থাকলো কি এ স্কোয়ার যদি মিলে পড়ে থাকলো হচ্ছে এ ইন্টু এ মানে এ স্কোয়ার প্লাস আবার এখানে এ স্কোয়ার নিয়ে নিয়েছি কি পড়ে থাকলো 5। আচ্ছা এবার এই দুটোর মধ্যে কমন দেখতে হবে 1 এ স্কোয়ার আর 5 এর মধ্যে 1 এ স্কোয়ারকে 1 কে তো ভাঙানো যায় না 1 এ স্কোয়ারকে ভাঙিয়ে এ ইন্টু এ আর 5 কে ভাঙিয়ে 5 ইন্টু 1 মিলছে কি কি 1 আর 1 মিলছে যেটা মিলছে সেটা লিখে দিলাম তাহলে পড়ে কি থাকলো এখানে এ আর এ গুণ করে এ স্কোয়ার পড়ে থাকলো আর এখানে পড়ে থাকলো 5 চিহ্নটা চেক করতে হবে প্লাসে মাইনাসে মাইনাস এখানে কোনো চিহ্ন নাই মানেই তো প্লাস আছে আর প্লাসে মাইনাসে মাইনাস সব ঠিক আছে তাহলে এ স্কোয়ার প্লাস 5 আর এ স্কোয়ার প্লাস 5 মিলে গেছে মিলে গেলে একদম হুবহু মিলেছে তার মানে আমার অঙ্ক ঠিক আছে এই লিখে দিলাম এ স্কোয়ার প্লাস 5 কি পড়ে থাকলো এ স্কোয়ার আর মাইনাস 1 পড়ে থাকলো বাকি অঙ্কগুলো এইখানটাতেই শেষ হয়ে যেত এবার আর একটু করতে হবে দেখো এ স্কোয়ার প্লাস 5 এর জায়গাতে এ স্কোয়ার প্লাস 5 লিখে দিয়েছি কিন্তু এ স্কোয়ার মাইনাস 1 এর জায়গাতে আমি এ স্কোয়ার মাইনাস 1 এর জায়গাতে আমি 1 এর স্কোয়ার করলাম কেন 1 এর স্কোয়ার করলে তো 1 ইন্টু 1 এর স্কোয়ার মানে হচ্ছে 1 ইন্টু 1 ইন্টু 1 মানেই হচ্ছে 1 তাহলে আমি 1 এর জায়গাতে আমি 1 স্কোয়ার লিখতেই পারি আমি কেন লিখলাম এ স্কোয়ার প্লাস 5 এটা সূত্র পড়বে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এ প্লাস 1 আর এ মাইনাস 1 সূত্র পড়ে গেল 4 নম্বর অঙ্ক কমপ্লিট এবার 5এরটা দেখো 5এর অঙ্কটা দেখো 2/5 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 23xy মাইনাস 420 আমার বারবার বলছি উৎপাদক বিশ্লেষণে আমার মেন কাজ এই শেষেরটাকে ভাঙানো বড় সংখ্যা 420 এবার 420 কে আমি ভাঙালাম 2 দিয়ে ভাঙালে কত হবে 210 আবার 2 দিয়ে ভাঙালাম ভাগ করলেই পেয়ে যাবে 105 আবার 5 দিয়ে ভাঙালাম 21 আবার 3 দিয়ে ভাঙালাম 3 ইন্টু 7 কত 21 তাহলে এতগুলো সংখ্যা পেলাম আচ্ছা আমি শেষের সংখ্যাটাকে ভাঙাই কেন তার কারণ হচ্ছে এই মাঝের সংখ্যাটাকে পাবো বলে তো এই কটার মধ্যে আমি এই 5 আর 7টাকে শুধু আলাদা করলাম তাহলে 5 আর 7 মাল্টিপ্লাই করলে কত হবে 35 আর কি কি থাকলো 2 থাকলো 2 থাকলো 3 থাকলো তাহলে 2 2 3 লিখেছি 2 2 3 গুণ করে 2 ইন্টু 2 4 4 ইন্টু 3 কত 12 লিখে দিয়েছি 35 থেকে 12 বাদ দিলে কত পাবো 23 পাবো তাহলে এই যে 23 আমার চলে এসছে তাই না আচ্ছা তাহলে আমি 23 এর জায়গাতে কি লিখবো 35 মাইনাস 12 তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 23 এর জায়গাতে 35 মাইনাস 12 এই যে পেয়েছি তারপরে এক্স ওয়াই আছে তারপরে মাইনাস 420 লিখেছি এবার তারপরে দেখো তারপরে এবার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের জায়গাতে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ব্র্যাকেটটা ভাঙালাম 35xy আবার ব্র্যাকেট ভাঙালাম 12xy চিহ্নটা দেখো 35 এর আগে কোনো চিহ্ন নাই মানে প্লাস তাহলে প্লাসে প্লাসে প্লাস 12 এর আগে মাইনাস আছে তাহলে মাইনাসে প্লাসে মাইনাস মাইনাস 4420 লিখেছি এবার আমার এটার মধ্যে কমন দেখতে হয় কমন আমি আর বোঝার অসুবিধার জন্য আমি রাফে ভাঙিয়েছি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর 35xy এই দুটোকে ভাঙিয়েছি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মানে এক্স কটা দুটো ওয়াই স্কোয়ার মানে ওয়াই কটা দুটো 35কে যদি ভাঙানো যায় তাহলে কি পাবো 5 ইন্টু 7 পাবো তাহলে 5 ইন্টু 7 আর কি থাকবে একটা এক্স থাকবে আর একটা ওয়াই থাকবে মিলছে কি কি মিলছে একটা এক্স মিলছে আর একটা ওয়াই মিলছে তাহলে এক্স ওয়াই মিলছে যেটা মিলছে সেটা লিখে দিলাম আমি
এক্স ওয়াই। তাহলে এক্স ওয়াই লিখে দিলে এখানে পড়ে কি থাকছে, একটা এক্স আর একটা ওয়াই লিখে দিলাম। এখানে এখানে কি পড়ে থাকছে, 5 ইন্টু 7 মানে 35 পড়ে থাকলো। আচ্ছা, চিহ্নটা দেখে নি, সব ঠিকই আছে, প্লাসে প্লাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস। এবার এই দুটোর মধ্যে কমন দেখতে হয় 12xy আর 420 এটাকে, এই দুটোকে ভাঙাচ্ছে। 12xy কে 12 কে ভাঙিয়ে কি পাবো, 12 কে যদি ভাঙায় তাহলে 2 দিয়ে 12 কে ভাগ করলে 6 পাবো, আবার 2 দিয়ে 6 কে ভাগ করলে 3 পাবো। তাহলে 2 ইন্টু 2 ইন্টু 3, এই যে লিখেছি 2 ইন্টু 2 ইন্টু 3, আর একটা এক্স আর একটা ওয়াই। 420 কে ভাঙিয়ে আমি পেয়েছি দুটো 2 পেয়েছি, একটা 5, একটা 3, একটা 7। যা যা পেয়েছি এই যে এই জিনিসগুলো সব লিখে দিয়েছি আমি এখানে। মিলছে কি কি, 2 2 মিলল, আবার 2 আর 2 মিলল, আর 3 আর 3 মিলল। তাহলে 2 ইন্টু 3, 2 মানে 4, 4 এর সঙ্গে 3 মাল্টিপ্লাই করলে কত হবে, 12। তাহলে আমি 12 কমন গেল, কমনটা নিয়ে নিলাম। 12 কি পড়ে থাকলো, এখানে এক্স ওয়াই পড়ে থাকলো, এখানে 5 ইন্টু 7 মানে 35 পড়ে থাকলো। চিহ্নটা একবার চেক করে নিই। অ্যাকচুয়ালি এই মাইনাসটা এখানে যা চিহ্ন থাকে সেটা এখানে বসিয়ে দিতে হয়। এবার প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে ঠিকই আছে, আর প্লাসে মাইনাসে মাইনাস ঠিকই আছে। আরেকটা জিনিস চেক করতে হয়, এটার সঙ্গে এটা মিলেছে কিনা। হুবহু মিলেছে, তার মানে ঠিকই আছে। এক্স ওয়াই প্লাস 35 এর জায়গাতে এক্স ওয়াই প্লাস 35 আর এক্স ওয়াই মাইনাস 12 এখানে বসিয়ে দিলাম। তাহলে 2 এর 5 হয়ে গেল।